জানো তো, একটা কথা ঠিকই, পাখির বাসা ঠিক থাকলেও মানুষের বাসা কিন্তু কোনো ঠিক নেই। সেটা আমি আগেও বুঝেছি আর আজকেও বুঝলাম। যেমন দেখো, আজ সকালেরই কথা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেশ চাটা খেয়ে পড়তে গেলাম। পড়তে থেকে এসে লুচি আর এই কালো জিরে ফোড়ন দেওয়া এই আলুর তরকারিটা দিয়ে কিন্তু বেশ মজা করে খেলাম। আচ্ছা, তোমরা কারা কারা লুচি আর এই সাদা আলুর তরকারি খেতে পছন্দ করো? আমারও ভালো লাগে। আসলে আমি সব রকমেরই খাই। আমার খাওয়া নিয়ে কোনো বাছবিচার নেই, সবই খেতে ভালো লাগে আমার। তাই বলে হ্যাঁ, সবই খেতে ভালো লাগে মানে যে অনেক অনেক খাই সেটা নয়। ভালো লাগে মানে সব কিছুই ট্রাই করি। তারপর ছিল এক রাশ জামা কাপড়। সেই জামা কাপড় ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে আসলাম দুপুরের খাবার। দুপুরের মেনুতে কী কী ছিল সবটা খেয়ে উঠতে পারিনি। ভাত যতটা নিয়েছিলাম পরে আবার কমিয়ে দিয়েছিলাম। প্রথমেই ছিল এখানে মানকচু। মানকচু আমাদের এখানে তো বলে কচুর শাক, তোমাদের ওখানে কি বলে আমি জানি না। তো প্রথমে এটা দিয়েই খেয়ে নিলাম। তো এটাও তো বেশ ভালো হয়েছিল। তারপরেই ছিল কচুরি আর একটা আইটেম, যেটা হয়েছিল রুই মাছ দিয়ে। এটা আমাদের বাড়ির কচু, যেটা খুব সুন্দরভাবে গলে যায় আর কখনোই গলা ধরে না। তো আমি কচুও খাই, মানে আমি সব ধরনের সবজি খাই। তারপরে এটা দিয়েও খেলাম, এটাও তো আমার বেশ ভালো লাগলো। তারপরে ছিল পাতায় মাছ ভাজা, যেটা আমি খাইনি। তারপরে হঠাৎ করে শুনলাম এখন যেতে হবে বগুড়া, তাই ঝটপট করে রেডি হয়ে নিলাম। আমার রেডি মানে যেখানেই দেখি মানে সিম্পলের মধ্যে জামা কাপড় পরার চেষ্টা করি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এই যে সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই যে হচ্ছে আমার মামা, পেছনে দুই দিদা, সামনে আছে মা আর দাদু আর ভাই। তারপরে সবাই মিলে চলে এসলাম আমাদের নৈহাটি স্টেশনে। তারপরে এখান থেকে প্রথমে যেতে হবে রানাঘাটে। তো রানাঘাটে নামার পরে যেহেতু ডাইরেক্ট ট্রেন পাইনি, তাই জন্য ভেঙে ভেঙে যেতে হবে। আর একবারে গেলে বেশিক্ষণ লাগে না, ভেঙে ভেঙে গেলেই টাইম লাগে। তো প্রথমে যাবো রানাঘাটে। রানাঘাটে গিয়ে তারপরে ক্লিপ আমার নেওয়া হয়নি। তো চলো ট্রেনে উঠে যাই। ট্রেন থেকে নামার পর রানাঘাট থেকে তো একটা ট্রেনে উঠেছিলাম, তারপরে বগুলায় নেমে সেখান থেকে উঠলাম টোটোতে। তো মা মিষ্টি নিয়ে নিয়েছে। তারপর সবাই মিলে টোটোতে উঠে এবার চলে যাব দিদির বাড়িতে। এখানে কিন্তু আমার মাসির বাড়িও আছে। চলে আসলাম দিদির বাড়িতে। এসে এখানে কি দেখছি জানো? আমার দিদির মেয়ে জিনিয়া, যে কিনা রাগ করেছে কেন মা তাকে তেঁতুল কিনে দেয়নি। সেই তেঁতুল খাবে, কিন্তু তার মা তাকে তেঁতুল দেয়নি বলেই দেখো ফোনটাকেও ফেলে দিচ্ছিল।